আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বাব্বা, তুমি করে বলতেছো যে? হুম। ভাগ্নি, হ্যাঁ মামা। কি খবর তোমার? এই তো ভালো আছি। সেদিন যে আমার এই এত সুন্দর জিনিস দেখায় গেলা, আর তো কোনো খোঁজ খবরই নাই। মামার মাথা তো নষ্ট করে দিয়ে গেছো। তো মামাই বা এত পচা কেন? মামা তো নিজেই বলছিল। না, সত্যি সত্যি তোমার যে ডাবগুলো তো সুন্দর, আমি আসলে কখনোই কল্পনা করিনি। তাই নাকি? হুম। আসলে তোমার ভিতরটা এত সুন্দর, এত ফর্সা, আমি দেখে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। ও ভালো। আমার না তখনই মনে হচ্ছিল চেটে চেটে খাই, না চুষে চুষে খাবো। ভিতরটা কি আরো সুন্দর তোমার? নিজেরটা বলবো কিভাবে? জানি না তো। না, তুমি তো সবসময়, তুমি কিভাবে গোসল করো? কাপড় চোপড় খুলে গোসল করো নাকি কাপড় চোপড় পরে গোসল করো? ওইভাবেই। বলো কিভাবে করো। উম, সবাই যেভাবে গোসল করে খুলেই তো করতে হয়। তখন কি তোমার কেমন লাগে? তুমি আয়নায় দেখো না তোমার নিজেকে? সব মেয়েরা দেখে নাকি? আমি দেখি না। তাই? আমার লজ্জা লাগে। এই যে আমাকে যে দেখাইলা, তখন তো আমার খুব আমার মাথা তো পুরাই নষ্ট হয়ে গেছে। তোমার মামির থেকেও তুমি বেশি সুন্দর। তো মামা হয়ে কেন, মামার কেন তো ভাগ্নির দেখতে মন চায়? কেন ভাগিনি, আমি যে তোমাকে সেদিন এত সুন্দর করে বুকের মধ্যে আদর করে দিলাম, তোমার কি ভালো লাগেনি? ভালো লাগছিল কিন্তু লজ্জাটা বেশি করছে। আরে লজ্জা ভাঙানোর জন্যই তো আমি আছি। উম, ভালো। হুম। তোমার তোমার সেদিন ফিলিংসটা কেমন লেগেছিল বলো তো? জীবনের প্রথম হয়তো আমিই তো তোমাকে তোমার বুকে এত সুন্দর করে আদর করে দিছি। ভালো, কিন্তু যাই হোক, এরকম ফিলিংস এর আগে কখনো পাইনি, তো ব্যাপারটা একটু অনেক অন্যরকম ছিল। উম, তোমার নিপুল গুলো কিন্তু অনেক সুন্দর। উম, কবে আসবে আমার কাছে? দেখি, তুমি জানাও। তুমি বলো না, তাহলে তো হয়। কিন্তু ব্যাপারটা কেমন না, তুমি আমার মামা আর আমি তোমার ভাগ্নি। যদি ব্যাপারটা বেশি কোনো ভাবে দু চার পাঁচ খানে কানাকানি হয়, কি একটা লজ্জাজনক। কানাকানি কেন হবে? তুমি যদি কাউকে না বলো তাহলে কি কখনো কানাকানি হবে বলো? এটা তোমার আর আমার মধ্যেই থাকবে, কেউ জানবে না। উম, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, ব্যাপারটা যেন তোমার আর আমার মধ্যেই থাকে। তোমার আর আমার মধ্যেই থাকবে। শোনো না, বলো না। তোমার নাভিটাও যদি সেদিন আদর করেছিলাম হাত দিয়ে, সেদিন তোমার কেমন লেগেছিল তুমি বলো না? শুনতে না খুব ইচ্ছা করতেছে। আমার তো অনেক সুরসুরি লাগছিল। তাই? হুম। হুম। তোমার নিচে কি এগুলো গাজাইছে? আল্লাহ গো। আচ্ছা তুমি কিন্তু অনেক দুষ্টু মামা। এত কিছু বলো। উম, কি দুষ্টামি করতেছে? আমি তো তোমার সাথে দুষ্টামি করবো, তাই না? আর আমাদের তোমার তো ভিতরে যে সম্পর্ক, এটা তো কেউ কখনো খারাপ চোখে দেখবে না। এটা তুমি আর তোমার আর আমার মধ্যে থাকলেই হলো। And তোমার কি ভালো লাগেনি বলো? তোমার তো অনেক ভালো লেগেছে, তোমার ফিলিংসটা আমার তো জানা মতে তোমার, তুমি আমার কাছে ছুটে আসার দরকার এই আদর নেওয়ার জন্য। আদরটা খুব ভালোই ছিল। কিন্তু আসলে মনের মধ্যে ভয় তো, এই আর কি। সমস্যা নাই, আবার যাবো না, সমস্যা নাই, ধৈর্য ধরো না। কোনো ভয় নেই। তোমাকে সেদিন যে আদর দিছি না, তার থেকেও বেশি আদর দিব আরো। উম, তোমাকে তোমাকে এমন আদর দিব তুমি পাগল হয়ে যাবা। ও, বেশ ভালো কথা। কিন্তু এত তাড়াতাড়ি এত মিষ্টি খেতে চেয়েও না। একটু ধৈর্য ধরো, ধৈর্যর ফল কিন্তু খুব দারুণ হয়। আরে সেটা তো ঠিক আছে, সেটা তো আমি জানি। আমার থেকে তো তোমার অস্থিরতা হওয়ার বেশি কথা। কারণ তোমাকে সেদিন যেভাবে আমি স্পর্শ করেছি, যেভাবে আদর করেছি, তোমার শরীর এত গরম, তোমার রক্ত এত গরম। হুম। সব থেকে বড়
বড় ব্যাপার হলো যে আমি যখন যখন তোমার গেঞ্জি খুলছি, তুমি যে মানে কোনো ব্রা ট্রা পরো নাই, ভিতরটা এত সুন্দর লাগতেছিল লাইটের আলোতে। ও বাবা, সাথে সাথে খাইতে ইচ্ছে করতেছিল, কিন্তু হঠাৎ কে যেন চলে আসছিল বলেই তো তোমাকে আমি সেভ করছি। হুম, সেটা বেশ ভালো করছো। হুম, এখন তো আমার মাথাটা পুরোই গরম হয়ে আছে, কবে তোমাকে কাছে পাবো, কবে তোমাকে আমি আদর করব ইচ্ছা মতো। আর আমার আদর পাইলে তুমি পাগল হয়ে যাবে, আমাকে কখনোই ভুলতে পারবে না, আমি যে আদর করতে পারি। হুম, সেটা তো সেদিনই দেখলাম। আমি তোমার রস বের করে দেবো চুষে চুষে। আচ্ছা মামা, মামির সাথে ইয়ে করো গা বেশি বেশি। এত ভাগ্নির পিছে দৌড়াচ্ছ কেন? আরে তোমার মামি না কিছুই পারে না বুঝছো, তোমার মামিকে কোনো কিছু বলতে গেলে না একটু আনইজি ফিল করে। আর ওর ভিতরটা এত সুন্দর না, তো ঝুলে গেছে বুঝো না। তোমারটা তো একদম কচি আপেলের মতো হয়ে আছে, এই জন্য আমার খুবই অন্যরকম একটা ফিলিং জাগছে। উম, হুম, বুঝলাম। তাহলে কবে আসবা? তুমি বলো। তোমার পিঠাটা আমাকে খাওয়াবা, আমি তোমাকে, শোনো, তোমাকে আমি মার্কেটে নিয়ে যেয়ে কিছু শপিং করে দেবো, তুমি চিন্তা করো না, তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বলবা, হ্যাঁ? আচ্ছা ঠিক বিনিময়ে শুধু আছে। তুমি আমাকে একটু আদর করতে দিবা। আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে, তোমার মামি ফোন দিচ্ছে, তাহলে রাখি এখন, হ্যাঁ, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। আচ্ছা বাই।